কি আজীব কথা, আলেম জাহান্নামে যাবে কেন? দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে কেন? নিজের জীবনটা বিলিয়ে দিয়ে, তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে যে শহীদ হলো, সে জাহান্নামে যাবে কেন? আল্লাহ আলেম কি বলবে, আলেম তুমি জাহান্নামে যাও? আলেম বলবে, আল্লাহ আমি এত কোরআন শিখলাম, এত হাদিস শিখলাম, মানুষকে কোরআন জানালাম, আমি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কথা, জাহান্নামে যাব কেন? আল্লাহ বলবে, তোমার নিয়তে গন্ডগোল ছিল। তুমি আলেম হয়েছো, লিউকাল আলাকা আলিম কবীর, লোকজন তোমারে বলবে তুমি অনেক বড় আলেম, তুমি অনেক বড় মুফাসসির, তুমি আল্লামা, তোমার নামে স্লোগান হবে, তাকবীর হবে। এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে এলেম অর্জন করেছো, আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছোই। আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই। গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে চলে যায়। অনেক মুজাহিদকে আল্লাহ বলবে, ইয়া মুজাহিদ উদখুলিন নার, জাহান্নামে যা। মুজাহিদ বলবে, আল্লাহ আমার দেহের তাজা রক্ত লিইআলাই কালিমাতিল্লাহ, আপনার কালিমাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি শহীদ হলাম, জীবনটাই তো বিলিয়ে দিলাম, আমি তো জান্নাতুল ফেরদাউসের আ'লা মাকামে থাকার কথা, আমি জাহান্নামে যাব কেন? আল্লাহ বলবেন, তুমি জিহাদ করেছো, লিউকাল লাকা মুজাহিদ ওয়া জারি, লোকজন তোমাকে বীর বলবে, লোকজন তোমাকে শক্তিশালী সেনাপতি বলবে, আর এগুলো তো দুনিয়াতে তোমাকে বলাই হয়েছে। আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই। গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। অনেক দানশীলকে আল্লাহ বলবে, দানশীল তুমিও জাহান্নাম। দানশীল বলবে, আল্লাহ মসজিদ তো কম বানাই নাই, এতিমখানা তো কম করে দেই নাই, মাদ্রাসা তো কম বানাই নাই, আমি জাহান্নামে যাব কেন? আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবেন, তুমি দান করেছো এই জন্য যে লোকজন তোমারে শিল্পপতি বলবে, হাতেম তাই বলবে। এরকম দানশীল আছে না নাই? তো লোকজন তো দুনিয়াতে তোমাকে শিল্পপতি বলেছে, দানশীল বলেছে, আমার কাছে তোমার জন্য পাওয়ার কিচ্ছু নাই। গো টু দ্য হেল ফায়ার, তুমিও জাহান্নামে যাও। আল্লাহ এই শ্রেণীর লোকদের থেকে তুমি আমাদের বাঁচাও। আমরা যেন এমন আলেম না হই, আমরা যেন এমন মুজাহিদ না হই, আমরা যেন এমন দানশীল না হই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নিয়তটাকে সহি করার দরকার আছে না নাই? আপনার প্রত্যেক কাজে রিওয়ার্ড দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন। আপনার কি নিয়ত ছিল, কি ইন্টেনশন ছিল অন্তরের ভেতরে, আপনার অন্তরের গভীরে কি চলছে কেউ জানে না, জানে কে? আল্লাহ সব জানে। এই জন্য নিয়তকে খালেস করে নেন। কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে, মা আশরাতু রিজাল, নবী 10 জন উম্মত নিয়ে দাঁড়াইছে। কয়জন? 10 জন। ফিহি নবী মাহু রাজুলান, এমন নবী দাঁড়াবে যার সাথে মাত্র 2 জন অনুসারী। কয়জন? 1 জন নবী, 2 জন উম্মাত। ফিহি নবী মাহু রাজুল ওয়াহিদ, কিয়ামতের দিন এমনও অনেক নবী দাঁড়াবে, তার উম্মত মাত্র 1 জন, নবীও 1 জন, উম্মতও 1 জন। ফিহি নবী লাইসা লাহু আতবা, এমন অনেক নবী দাঁড়াবে যে তার সারা জীবনের দাওয়াতি কার্যক্রম করেও একজনকেও কালিমা পড়ায় মুসলমান বানাতে পারে না। উনি একা একা দাঁড়াবে, কোনো উম্মত নাই। তো যেই নবীর কোনো উম্মত নাই, ওই নবীটা কি ব্যর্থ? জি না। জোরে বলেন, সেও সাকসেসফুল, সেও সফল। কারণ সফলতা দেখবে আপনার ইন্টেনশনে কি ছিল, আপনার নিয়াতে কি ছিল। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নেয়ামাতে ডুবে আছি সবাই, পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? এই জন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে, মার রব্ব, হু ইজ ইউর লর্ড? তোমার রব কে? আমাদের রব। ওমা দীনুক, তোমার ধর্ম কি? আমরা বলবো ইসলাম। ইসলাম আমার ধর্ম। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতাআরিফু মান হাযার রাজুল, এই লোকটাকে কি তুমি চিনো? আমরা কি বলবো? বালা, অবশ্যই আমরা চিনি। এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না। ঠিক কিনা? কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোর রব কে? ও বলবে, লা, যে আমি কিছু জানি না। কথা বলেন। আমার দিন উত্তর ধর্ম কি? সে বলবে, ধর্ম টর্ম আমি বুঝি না, আমি ধর্মরে খালি বাস দিতাম। কথা বলেন। আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম, ধর্ম আমার ভালো লাগতো না, যেখানেই ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম। আচ্ছা, আরিফ মান হাযার রাজুল, এই লোকটারে চিনো? না, চিনি না। তবে এই লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিশ্ববিদ্যালয় করতাম, ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতাম।
ফেরেশতারা বলবে লা দাঁড়াইতা ওয়ালা চালাইতা, যে তুই কিচ্ছু পারলি না। 3টা প্রশ্ন করলাম, একটার উত্তর দিতে পারলি না। এবার শুরু হবে মায়ের, শুরু হবে ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু করা হবে। পিটাতে পিটাতে ওর গায়ের গোশতগুলো পিটিয়ে থেতলে ফেলা হবে। ওয়াইকালু লিল আরদি ইলতামি, কবরের মাটিকে বলা হবে 2 দিক থেকে চাপা দাও। ফাতাখতালিফু আদলাউ, এমন চাপা দেওয়া হবে ওর ডান পাশের পাঁজরের হাড়টি বাঁয়ে চলে যাবে, বাম পাশের পাঁজরের হাড়টি ডানে চলে আসবে। হাত্তা সাআত, কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। এজন্য বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। আবার বিশ্বনবী বলতেন লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা, কেউ যেন নামাজে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। প্রত্যেকে যেন সালাম ফিরানোর আগে পরে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাই, আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই, আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই। প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আমরা শুধু দোয়ায়ে মাসুরা পড়েই শেষ করে দেই না, সুযোগ থাকলে এটাও পড়বে। দোয়ায়ে মাসুরা এটাও খুব ভালো দোয়া, মাসনুন দোয়া। আল্লাহুম্মা ইন্নী, পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ অনেক জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক পাপ, কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে, গোটা বিশ্বের কেউ জানে না, কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই? কথা বলেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমি, পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই? আমরা পাপ করলে মাফ করে কে? আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, তোদের কাজ হচ্ছে ওই ওয়াসওয়াসায় পড়ে পাপ করা, আমার কাজ খালি মাফ করা। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ তুমি আমার জাহান্নামী বানালা, তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাবো, একটা জান্নাতে ঢুকতে দিব না। আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ, আপনি জান্নাতে নিতে পারবেন না। লা আফউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের পথে বসে থাকবে। ওরা তাফসীর মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে, গানের কনসার্টে নিয়ে যাবে। আমি ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি একটারও জান্নাতে ঢোকাতে পারবেন। আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করবে। আজীবন পাপ করে, অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? আমি ক্ষমা করে দেবো, তুই কি করবি? আল্লাহু আকবার। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তার দয়া মায়ার শেষ নাই। তিনি বলেন আনা গাফিরুদ যাম কাবিলিত তাওব, আমার কাজ হচ্ছে খালি গুনাহ মাফ করার, তওবা কবুল করার। বিশ্বনবী বলেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা, আমি প্রতিদিন, বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তওবা এবং ইস্তেগফার করি। কতবারের বেশি? আমরা পড়ি কয়বার? যে নবীর কোনো গুনাহই নাই, আছে? কথা বলেন। কোনো গুনাহ নাই। গুনাহ না থাকার পরেও এই নবী প্রতিদিন তওবা ইস্তেগফার পড়ে কয়বার? তাহলে আমার, আপনার, আমাদের পড়া দরকার কয়বার? অনেক অনেক তওবা ইস্তেগফার পড়া দরকার। আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি।
আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা চায় যারা, ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে। আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম।